দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থা অভিযোগ স্থানীয়দের। এদিকে ফেনীর পরশুরামে মুহুরী নদীতে ৩টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড সহ বিভিন্ন এলাকায়। পরশুরামে মুহুরী নদীতে ৩টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সিলুনিয়া নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। পৌর প্রশাসক বলছে, অতিবৃষ্টির পানি নামতে ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে তাদের 12টি ইউনিট পানি নিষ্কাশনের কাজ করছে। ফেনী শহরের জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা। তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি। ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দেখা দেয় শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও আবাসিক এলাকায়ও। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর পৌর এলাকার কলেজ রোড, জেবি রোড সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। একই অবস্থা বাগেরহাটের পৌর এলাকায়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের। জোয়ারের পানি উঠে যায়, বৃষ্টির পানি উঠে যায়, ঘরে রান্না বান্না কষ্ট হয়, হাঁটা চলা, বাথরুমে সব কিছুই কষ্ট। বৃষ্টি হওয়ার আগে পরিষ্কার করে রাখে, তাহলে বর্ষায় পানিটা জমে না আর এই দুর্ভোগে আমাদের পড়তে হয় না। এদিকে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।